আমের বিন আনাস ডাক দিয়া বলে, এ যুবক সন্তান, বাবার কথা বলার পর কান্নাই ভেঙ্গে বললা, কি ব্যাপার বলো? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার বাবা নাই, আমার বাবা নাই। ছোটবেলা আমি আমার বাবাকে হারাইলাম। আমার বাবা আমাকে পালায়া চলে গেছে, কোথায় গেছে আমি জানি না। আমের বিন আনাস বলে, রে যুবক সন্তান, তোমার বাবার ব্যাপারে তোমার অভিযোগ আছে কিনা বলে নাই। মা বাবার জন্য কি করো, বাবার ব্যাপারে কি তুমি করো বলো। আল্লাহর বান্দা আমের বিন আনাসকে বলে, আমি আমার বাবার ব্যাপারে বদদোয়া করি না, আমি আমার বাবার ব্যাপারে দুইটা দোয়া করি। এক নাম্বার দোয়া করি, আল্লাহ আমার বাবা যদি দুনিয়াতে বাইচা থাকে, আল্লাহ তুমি আমার বাবাকে আমার মার কাছে পৌঁছায়া দাও। আর একটা দোয়া করি, আল্লাহ আমার বাবা যদি কবরে চলিয়া যায়, আমার বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিও। আমি আমার বাবার জন্য দুইটা দোয়া করি। আমের বিন আনাস ডাক দিয়া বলে, এ যুবক সন্তান, এ তোমার বাড়িতে আমার একটু নিয়ে চলো। বলে, কেন? আমি তোমার মার হাতে এক গ্লাস পানি পান করব এবং তোমার মার কাছে কয়েকটা কথা বইলা তারপরে চলে আসবো। ঠিক আছে, চলেন। আল্লাহর বান্দা আমের বিন আনাসকে নিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গেলেন। বারান্দায় দাঁড়াইয়া আমের বিন আনাস ডাক দিয়া বলেন, এ যুবক সন্তান, এ তোমার মার কাছে গিয়া তুমি আমার সালাম বলবা, আর তোমার মাকে বলবা, মা একজন মুসাফির আসছে পানি পান করার জন্য। তোমার মাকে বলবা এক গ্লাস পানি দেওয়ার জন্য। তোমার মা যখন তোমার হাতে পানি দিবে, ওই সময় তোমার মাকে বলবা, মা গো, যেই মুসাফির পানি পান করবে, ওই মুসাফির বলছে তোমার একটা কথা বলার জন্য। তোমার মা যখন বলবে, কি কথা আমারে বলো, ওই সময় তোমার মারে বলবা, মা মুসাফির বলছে বলা তো যায় না, কালো মানুষটার ভিতরে দুনিয়ার কল্যাণ থাকলে থাকতে পারে। এই কথাটা শুধু বলবা, আর কিছু বলতে হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে আল্লাহর বান্দা গিয়া বলে, ও মা তুমি কই? মা দৌড়াইয়া হাজির হয়ে ডাক দেয়া বলো, সন্তান কি চাও বলো। আল্লাহর বান্দা বলে, মা একজন মুসাফির আসছে পানি পান করার জন্য। আল্লাহর বান্দি যখন পানি হাতে দিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় রইলেন। আল্লাহর বান্দি ডাক দেয়া বলো, সন্তান আমার, আমি তোমারে পানি দিলাম, মুসাফিরকে পানি দিবা না দিয়া তুমি আমার গায়ে দাঁড়ায় রইছো কেন বলো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও মা, যেই মুসাফির পানি পান করবে, ওই মুসাফির বলছে তোমার একটা কথা বলার জন্য। কি কথা বলো? ওই কথাটা হলো, মুসাফির বলছে বলা তো যায় না, কালো মানুষটার ভিতরে দুনিয়ার কল্যাণ থাকলে থাকতে পারে। এই কথাটা বলার পরে আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনার মা কান্নায় ভেঙ্গে বললেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মা, এই কথাটা বলার পরে এমন ভাবে তুমি কেন কাঁদছো? আমি তোমাকে বহুবার কাঁদতে দেখলাম, কিন্তু এখন এর কান্নাটা রহস্যজনক মনে হয়। এই কান্নার কারণ কি তুমি আমার কাছে তাড়াতাড়ি বলো। ইমাম মালিকের মা ডাক দেয়া বলে, সন্তান রে, আসল বিষয়টা হলো কি জানো? এই যে মুসাফির যেই কথাটা আমার কাছে তোমার কাছে বলছে আমাকে বলার জন্য, এই কথাটা আজ থেকে 20 বছর আগে বাসর করে আমি তোমার বাবাকে বলেছিলাম। আমার এই কথাটা তোমার বাবা ছাড়া আর আল্লাহ ছাড়া তো দুনিয়ার কেউ জানার কথা না। যেহেতু মুসাফির আমার বাসর ঘরের কথাটা জানে, তাহলে 100% কনফার্ম এটা আসলে দুনিয়ার অন্য কেউ না, ওই মানুষটাই হলো তোমার জন্মদাতা বাবা। এ তোমার বাবা ছাড়া আমার বাসুর ঘরে কথা জানতে পারে না। এ তোমার বাবাকে আমার সালাম বলো, আর তোমার বাবাকে বলো আমি তোমার বাবাকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম, এবং তোমার বাবাকে বলো আমি তোমার আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাক ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, যখন তোমাদের সামনে কোরআনের কথা বলা হয়,
অথবা যখন তোমাদের সামনে কোরআনের তিলাওয়াত করা হয়, আমি আল্লাহর কথা যখন তোমাদের সামনে বলা হয়, যখন আমি আল্লাহর কালাম তোমাদের সামনে তিলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম তুমি তোমার মন মতো আমি আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনলে হক আদায় হবে না। তুমি তোমার মন মতো আমি আল্লাহর কোরআনের কথা শুনলে হক আদায় হবে না। মা বাবার কথা যেইভাবে শুনো, কোরআনের কথা ওইভাবে শুনলে হক আদায় হবে না। তুমি তোমার বন্ধুর কথা যেইভাবে শুনো, আমি আল্লাহর কোরআনের কথা ওইভাবে শুনলে হক আদায় হবে না। তুমি তোমার বিবির কথা যেইভাবে শুনো, আমি আল্লাহর কোরআনের কথা ওইভাবে শুনলে হক আদায় হবে না। মানে আমি আল্লাহর কথা তোমাকে আমি আল্লাহর নিয়ম মেনে তারপরে শুনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার মতো শুনলে হবে না, বিবির মতো শুনলে হবে না, তোমার বন্ধুর মতো শুনলে হক আদায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম তোমার সামনে যখন কোরআনের তিলাওয়াত করা হয়, তোমার সামনে যখন কোরআনের তিলাওয়াত করা হয়, তোমার সামনে যখন কোরআনের কথা বলা হয়, আল্লাহ তাআলা বলেন তখন তুমি দুইটা নিয়ম পালন করবা, দুইটা নিয়ম মেনে তারপরে কোরআনের কথা শুনবা। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার ফাস্তামিউলা, আল্লাহ বলে গভীর মনোযোগ দিয়া আমি আল্লাহর কোরআনের কথাগুলি শুনবা। কেন জানো? আমি আল্লাহ তাআলা তো তোমার মায়ের মতো না, আমি আল্লাহ তো তোমার বন্ধুর মতো না, আমি আল্লাহ তাআলা তো তোমার বিবির মতো না। আমি আল্লাহ তাআলা বড়, আমি আল্লাহ তাআলা যত বড়, আমি আল্লাহ তাআলার কোরআনের কথাগুলি তত বড়। আমি আল্লাহর কোরআনের কথা যত বড়, আমি আল্লাহর কোরআনের কথা যারা মনোযোগ দিয়া শুনবা, আল্লাহ বলে তাদের সম্মানও আমি আল্লাহ বাড়ায়া দিব তত বড়। ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম তোমার বিবির কথা শ্রবণ করার সময় যদি তোমার মনোযোগ নষ্ট হয় তাহলে তোমার গুনাহ হবে না। তোমার মা বাবার কথা বলার সময় যদি তোমার মনোযোগ নষ্ট হয়ে যায়, গুনাহ হবে না। তোমার বন্ধু তোমার সামনে কথা বলে, তোমার বন্ধুর কথা শ্রবণ করার সময় যদি তুমি অমনোযোগী হয়ে যাও, গুনাহ হবে না, কিন্তু তোমার বন্ধু বেজার হবে। জোরে বলেন ঠিক কিনা? মা বেজার হবে, তোমার বিবি বেজার হবে। কেন? আমি কথা বলি, আমার স্বামী আমার কথা মনোযোগ দিয়া শুনে না, মা বেজার হবে। আমি আমার ছেলের সঙ্গে কথা বলি, আমি আমার ছেলের সঙ্গে কথা বলার পর আমার ছেলে আমার কথা মনোযোগ দিয়া শুনে না, আমার বন্ধু আমার কথা মনোযোগ দিয়া শুনে না, মার মনে বেজার হবে, বাবার মন বেজার হবে। ঠিক কিনা? জোরে কোন? বিবির মন বেজার হবে, তোমার বন্ধুর মন তোমার দিকে বেজার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর মা বাবা তোরে 24 ঘন্টা বরণ পোষণ দেই না। আল্লাহ বলে তোর বন্ধু তোরে 24 ঘন্টা খাওয়াই না, তোমার বিবি তোমারে 24 ঘন্টা বরণ পোষণ দেই না। আমি আল্লাহ তোমারে 24 ঘন্টা খাওয়াই, আমি আল্লাহ তোমারে 24 ঘন্টা পাহারা দেই, আমি আল্লাহ তোমাকে 24 ঘন্টা রহমত নাজিল করি। ও বান্দা, আমি আল্লাহর কোরআনের কথা যখন তোমার সামনে বলা হবে, তখন তুমি যখন মনোযোগ বাদ দিয়া তোমার মনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবা, তখন আমি আল্লাহ তাআলার মনে আঘাত লাগবে। আমার কোরআনের কথা বলে আমার বান্দা আমার কথা ভালো করে শুনে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা
মনোযোগ দিয়া যখন কোরআনের কথা শুনবা না, তখন তোমার আমলনামায় সওয়াব হবে না। এ বান্দা, ওই চাষস্থলের মধ্যে বসিয়া 5 ঘন্টা 10 ঘন্টা 2 ঘন্টা আলাপচারিতা করিয়া ওই 2-3 ঘন্টা চা খাইয়া সময় পার করলে যেমন কোনো সওয়াব হবে না, ওই কোরআনের মাহফিলে বৈশাও মনোযোগ যখন ঠিক রাখবা না, আল্লাহ বলে তোমার আমলনামায় সওয়াব হবে না। এই জন্য গোলাম, ও নবীর উম্মত গো, আল্লাহকে রাজি করার জন্য, আমরা আল্লাহর তরফ থেকে সওয়াব পাওয়ার জন্য, আল্লাহর খাঁটি জান্নাতি বান্দা হওয়ার জন্য কোরআন হাদিসের কথাগুলি সকলে মনোযোগ দিয়া শ্রবণ করার দরকার। জোরে বলেন আছে না? না দরকার আসেনি? ঘুমাইতেছেন? আমার দিকে তাকায় থাকেন। তাহলে এতক্ষণে কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, আমি আল্লাহর কোরআনের কথা তোমাদের সামনে বলার সময় 2টা নিয়ম পালন করা লাগবে। জোরে বলেন কয়টা? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 2টা। 1 নাম্বার, ফাস্তামিউলা, আল্লাহ বলে গভীর মনোযোগ দিয়া কোরআনের কথাগুলি শুনবা। আল্লাহ তাআলা বলে 2 নাম্বার, ওয়া আনসিতু, আমি আল্লাহর মহাব্বতে জবানকে চুপ রাখবা। মাহফিলে বৈশা বুট বাদাম খাওয়া যাবে না, একজন আর একজনের সঙ্গে কথা বলা যাবে না। কেন? কারণ ওই জায়গার মধ্যে আমার কথা চলবে না, কারণ ওই জায়গার মধ্যে কথা চলে কার? আপনারা কি বুবা নাকি? না কোনো সমস্যা আছে? ঘুমাইতেছেন? রাত্রে ফোন 12টার উপরে বাজে, এখন তো ঘুমের টাইম, এটা স্বাভাবিক? বলেন এই জায়গার মধ্যে কথা হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহর কোরআনের কথা বলার সময় গভীর মনোযোগ দিয়া কোরআনের বয়ান শ্রবণ করবা। আল্লাহ তাআলা বলে, বান্দা 2 নাম্বার, ওয়া আনসিতু, আমি আল্লাহর মহাব্বতে জবানটা চুপ রাখবা। বুট বাদাম খাওয়া যাবে না। ও বান্দা, একজন আর একজনের সঙ্গে কথা বলা যাবে না। জবান যখন চুপ রাখবা, ও বান্দা, তোমার মনোযোগ যখন ঠিক রাখবা, বয়ান যখন গভীর মনোযোগ দিয়া শুনবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, জবান চুপ রাখিয়া এবং তোমার মনোযোগটা ঠিক রাখিয়া যখন আমি আল্লাহর কোরআনের কথা শুনবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যতক্ষণ বইসা থাকবা ততক্ষণ আমি আল্লাহর ফেরেশতারা তোমাদের আমলনামায় সওয়াব লিখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, শুধু বইসা থাকলে সওয়াব হবে, এই জন্য আমরা শেষ পর্যন্ত আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর মহাব্বতওয়ালা বান্দা হওয়ার জন্য, আল্লাহর রহমতওয়ালা বান্দা হওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, ও নিজেকে অন্ধকার কবরে জান্নাতওয়ালা বান্দা বানাবার জন্য, আল্লাহর তৈরি জান্নাতি হইয়া কবরে যাওয়ার জন্য, আল্লাহর নবীর মহাব্বতের উম্মত হইয়া ওই কিয়ামতের মাঠে হাউজে কাউসারওয়ালা বান্দা হওয়ার জন্য, অন্ধকার কবরে নবীর দিদার পাওয়ার জন্য, ও বান্দা, ওই কিয়ামতের মাঠে আরশের ছায়ার তলে জায়গা পাওয়ার জন্য, ও বান্দা, কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা পাওয়ার জন্য, কিয়ামতের মাঠে নবীর সঙ্গে নিজেকে জান্নাতি বানাবার জন্য আমাদের মরণ পর্যন্ত সবার চেষ্টা করার দরকার। জোরে বলেন আছে না নাই? এটা হলো মূল সফলতা।
আমি আমার মা বাবাকে রাজি করলাম, আমি আমার বিবিকে রাজি করলাম, আমি আমার বন্ধুকে রাজি করলাম, আমি আমার সন্তানকে রাজি করলাম, আমি আমার নেতাদেরকে রাজি করিয়া সব করলাম, আমার আল্লাহকে বেজার করলাম, আমার নবীরে বেজার করলাম। হাউজে কাউসার পাবো না, কিয়ামতের মাঠে জান্নাত পাবো না, অন্ধকার কবরে নবীর দিদার হবে না। এই জন্য নবীর উম্মতের দল আমরা এখানে যারা বসলাম, মনটাকে নরম করিয়া, মনটাকে বুঝাইয়া বলো রে মন, আল্লাহ তাআলা তোরে দুনিয়াতে পাঠাইছে আল্লাহকে বন্ধু বানায়া কবরে যাবার জন্য। এ বান্দা, এই তোমার মতো হাজার হাজার যুবক, তুমি তোমার এলাকার দিকে তাকায় দেখো, কত যুবক সন্তান এতিম অবস্থায় দুনিয়াতে বড় হয়ে আছে না নাই? কত যুবক সন্তান এই দুনিয়াতে চলে, রিক্সা চালাইয়া তার জীবন চালায়। আল্লাহ তাআলা তোমাকে সুস্থ একটা মানুষ বানায়া দিল, তুমি তোমার এলাকার দিকে তাকায় দেখো, কত মানুষের হাত নাই, কত মানুষের চোখ নাই, অন্ধ। আল্লাহ তোমাকে অন্ধ বানাইতে পারত কিনা? জোরে কর, জোরে কর। আল্লাহ তোমাকে অন্ধ বানাই নাই, আল্লাহ তোমাকে ল্যাংড়া বানাই নাই, আল্লাহ তোমাকে সুস্থ মানুষ বানায়া দিল। এই নবীর উম্মতের দল একটা বার কি মন চাই না, আয় আল্লাহ তুমি আমারে সুস্থ মানুষ বানায় পাঠাইছো, আল্লাহ তোমার দরবারে শুকর আদায় করা দরকার। এই যে এত সুন্দর কান আল্লাহ তাআলা দিল, ওই কানের শুকর আদায় করা দরকার। আল্লাহ যে আমারে চক্ষু দিল, ওই চক্ষুর জন্য শুকর আদায় করা দরকার। তাহলে আমরা যখন এখানে কিছুক্ষণ সময় বসিয়া আল্লাহর কোরআনের কথাগুলি শুনব, আমাদের চোখের শুকর আদায় হবে, আমাদের কানের শুকর আদায় হবে। আমরা আল্লাহকে বন্ধু বানাইতে পারবো, নবীকে বন্ধু বানাইতে পারবো, অন্ধকার কবরে নবীর দিদার পাবো। ওই মাজমা থেকে আশা করা যায় জান্নাতি হইয়া আমরা বাড়িতে যাইতে পারবো। বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার সময় এমনও তো হইতে পারে, বাড়িতে যাওয়ার আগে আগে আমার মরণ হয়ে যাইতে পারে। আমার মতো কত মানুষ বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় রাস্তার মধ্যে হঠাৎ করে মরে যায়, আছে না নাই? অনেক মানুষ রাতের বেলা ঘুমায়, সকাল হবার আগে দুনিয়া থেকে বিদায় হয়। তোমার মতো কোন মানুষ আল্লাহর বান্দা সকাল বেলা বাজারে গেছে বাজার করার জন্য, আল্লাহর বান্দা বাজার থেকে আর বাড়িতে আসে নাই। কত মানুষ আল্লাহর বান্দা মসজিদের মধ্যে গেল, কিন্তু মসজিদ থেকে আর বাড়িতে ফিরল না। কত মানুষ বিদেশের বাড়িতে গেল, আল্লাহর বান্দা বিদেশ থেকে বাড়িতে আর ফিরল না। কত মানুষ বিবির কাছ থেকে বিদায় নেওয়া চলে, বিবি আমার তুমি আমারে বিদায় দাও। আল্লাহর বান্দি বলে, ও স্বামী আমার কই যাও? ওই সময় স্বামী বলে, ও বিবি আমার আমি বিদেশের বাড়িতে যাই, তুমি আমারে বিদায় দাও। স্বামীর হাতে দড়িয়া বিভিন্ন জায়গার মধ্যে দড়িয়া আল্লাহর বান্দি কত সুন্দর আশা করে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে আবার তুমি আমার কাছে ফিরাইয়া দাও। আল্লাহর বান্দি মা বলে, আল্লাহ আমার সন্তান বিদেশ চলিয়া যায়, আয় আল্লাহ তুমি আমারে আমার সন্তান আমার কাছে ফিরাইয়া দিও। ও নবীর উম্মত গো, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা যে যাই কিছু বলো হবে না, আমি আল্লাহর ফায়সালা যেটা ওইটাই দুনিয়াতে ফলাফল হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি চাই যেটা হবে না, আমি চাইলাম আমার সন্তান 20 বছর বাঁচবে, আমারটা হবে না। আল্লাহ যদি চাই 20 বছর বাঁচবে, তবে আমার সন্তান বাঁচবে না, হয় বাঁচবে না। তাহলে সব কিছুর মূল কথা হলো, আজকে অন্ধকার কবর, ওই এলাকার মধ্যে কবরস্থান আছে না নাই? ও নবীর উম্মত, ওই কবরস্থানের মানুষগুলি হাদিসে পাকে নবী বলেন, অন্ধকার কবরে যারা শুয়ে আছে, ওই মানুষগুলি আফসোস করে বলে, আল্লাহ তাআলা আজকে আমাদের এলাকার মধ্যে কোরআনের বয়ান হয়, আমাদের এলাকার মধ্যে জান্নাতের বয়ান হয়। ও আল্লাহ, অন্ধকার কবর থেকে যদি তুমি আমাদেরকে দুনিয়াতে দিতা, ওই অন্ধকার কবর থেকে দুনিয়াতে যাইতে যদি পারতাম, ও আল্লাহ
ওই মাহফিলে গিয়া কোরআনের বয়ান শুনতাম, মাহফিলে গিয়া আল্লাহ তোমার কোরআনের কথাগুলি শুনতাম, আমার নবীর কথাগুলি শুনতাম। মানে নবী বলে অনেক আফসোস করে কিন্তু কোনো লাভ হবে না। অন্ধকার কবরে যারা শুয়ে আছে ওদের মহাব্বতের দিকে তাকাইয়া আজকে মহাব্বতের নজর দিয়া দেখো, একদিন তো অন্ধকার কবরে তুমিও চলিয়া যাইবা। ওই কবরে গিয়ে আফসোস করলেও কোনো লাভ হবে না। এই জন্য মনটাকে বুঝাবার দরকার। আল্লাহ এই বছর প্রোগ্রাম হবে, আগামী বছরও প্রোগ্রাম হবে। যদি আমি আগামী বছর মাহফিলের আগে যদি মরিয়া যাই, আমার লাশ থাকবে কবরে, মাহফিল থাকবে মাহফিলের জায়গায়। এই জন্য মনে করিয়া আজকের আলোচনা শোনার দরকার আছে না? না কি মনে করেন দরকার আছে না? তাহলে মনোযোগ দিয়া আমরা বসবো তো ইনশাআল্লাহ। কথা কয় না, ঘুমায় গেছেন? মহাব্বতে বলেন ইনশা। প্রাসঙ্গিক কথা আমি আর বলবো না, মূল কথাটার দিকে চলে আসি। যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা দুই দল হাজী সাহেব ছাড়া আল্লাহ তাদের ব্যাপারে আলোচনা করছেন। বলেন কয় দল হাজী সাহেব? জোরে বলেন। দুই দল হাজী সাহেবদের ব্যাপারে আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করলেন। কয় দল? আরো জোরে বলেন কয় দল? ও নবীর উম্মত, সবাই হজ করে, সব হাজী সাহেবরা কিন্তু জান্নাতি হবে না, আবার সব হাজী সাহেবরা কিন্তু জাহান্নামীও হবে না, ঠিক কিনা? একদল মানুষ জীবনে হজ করে নাই, একদল মানুষ জীবনে হজ না করিয়াও কিয়ামতের মাঠে হাজী সাহেবদের কাতারে দাঁড়ায়া হাজী সাহেবের সম্মান পায়া জান্নাতি হবে। আর একদল মানুষ হজ করিয়া অন্ধকার কবরে গিয়া কিয়ামতের মাঠে জাহান্নামী মানুষদের কাতারে দাঁড়ায়া জাহান্নামী হয়ে যাবে। মানে আল্লাহ তাআলা দুই দল হাজী সাহেবদের কথা আল্লাহ তিলাওয়াতকৃত আয়াতে বললেন। আমরা দুই দল হাজী সাহেব কারা? দুই দল হাজী সাহেবদের পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? বলেন আসেনি? সবাই তো হাজী সাহেব, নামের পিছে অনেক লম্বা টাইটেল। আমার নামের আগে টাইটেলের অভাব নাই, মুস কুকুরের লেজের মতো গুরান দিয়া রাখছে, আসেনি? দাড়ির নামে খবর নাই, আল্লাহর বান্দার দাড়ি নাই। নবীর উম্মত তোমার দাড়ি কই? আল্লাহর বান্দার দাড়ির কোনো খবর নাই, কিন্তু মুস কুত্তার লেজের মতো পেজ দিয়া রাখছে। ও নবীর উম্মত, ওই মানুষটার নামের আগেও নাকি লেখা থাকে হাজী সাহেব, আছে না নাই? কথা কন, মিথ্যা বললাম? জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তার নামের আগেও হাজী সাহেব লেখা হয়। ও নবীর উম্মত, এই বাংলাদেশে বিভিন্ন দলের নেতা সারাটা বছর চাঁদাবাজি করে, খুন খারাপি করে, তার নামের আগেও হাজী সাহেব লেখা আছে না নাই? আল্লাহ তাআলা বলে ওরে বাটপার, হাজী সাহেবের টাইটেল দিলেই হবে না। আমি আল্লাহ তো সবার হজ কবুল করব না। ও নবীর উম্মত, আল্লাহ তাআলা নবীকে বলে, ও নবী আমার, একদল মানুষ বাইতুল্লাহর দিকে দৌড়ায়, একদল মানুষ বাইতুল্লাহর দিকে দৌড়ায় আমি আল্লাহকে পাওয়ার জন্য, আপনি নবীকে পাওয়ার জন্য। আল্লাহ বলে আর একদল কপাল পোড়া বাইতুল্লাহর দিকে দৌড়ায় একমাত্র দুনিয়া পাওয়ার জন্য। বলেন ঠিক কিনা? সহজে বুঝেন। আল্লাহ তাআলা বলে ওয়ামিনান নাস ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া।
আল্লাহ পাক রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলে ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ তাআলা বলে, ও নবী আমার, এই দুনিয়ার মধ্যে একদল হাদী সাহেব, আল্লাহ বলে একদল মানুষ হজ করে দুনিয়া পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য হজ করে না। আল্লাহ বলে ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ পরকাল দরকার নাই, আল্লাহ তুমি আমাকে দুনিয়া দান করো। আয় আল্লাহ তুমি আমাকে 5টা বিল্ডিং এর মালিক বানায়া দাও। আয় আল্লাহ তুমি আমার চেয়ারম্যান মেম্বার বানায়া দাও। আল্লাহ তুমি আমার এমপি মন্ত্রী বানায়া দাও। ওই চাকরিটা আমার জন্য ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলা বলে, নবী আমার, একদল মানুষ বাইতুল্লাহতে হজ করার জন্য যায় একমাত্র দুনিয়া পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এদের পরকাল দরকার নাই। হজ করতে যাই শুধু ওই জন্য, মানুষ আমাকে হাদী সাহেব বলবে, মানুষ আমাকে হাদী সাহেব বলে ডাক দিবে, আমার নামের আগে হাদী সাহেব লেখাটা থাকবে, মানুষ আমাকে সালাম দিয়া সম্মান করবে। মানে আল্লাহ তাআলা বলো, নবী আমার, একদল মানুষ হজ করে শুধু দুনিয়া পাওয়ার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া শুধু দুনিয়া চাই, আমি আল্লাহর দরবারে আখিরাত চাই না। মানে তাদের আখিরাত দরকার নাই, ওই মানুষগুলি দুনিয়া পাওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, ও নবী আমার, আর একদল মানুষ দুনিয়াতে আছে, ওই মানুষগুলি বাইতুল্লাহতে দৌড়ায় একমাত্র আমি আল্লাহকে, নবী আপনাকে পাওয়ার জন্য। বলেন ঠিক কিনা? মানে একদল মানুষ হলো দুনিয়াদার হাজি, আর একদল মানুষ হলো আল্লাহর জন্য। এই আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলে, নবী আমার, একদল মানুষ হজ করে দুনিয়া পাওয়ার জন্য, আর একদল মানুষ হজ করে, জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? না একটু জোরে বলেন, আল্লাহর নামটা জোরে বলেন, কাকে? একদল মানুষ হজ করে দুনিয়া পাওয়ার জন্য, আর একদল মানুষ হজ করে কাকে পাওয়ার জন্য? আল্লাহ তাআলা বলে, নবী আমার, একদল মানুষ হজ করে দুনিয়া পাওয়ার জন্য, আর একদল মানুষ হজ করে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আপনি নবীকে পাওয়ার জন্য, কিয়ামতের মাঠে হাউজে কাউসার পাওয়ার জন্য, কিয়ামতের মাঠে আপনি নবীর সঙ্গে জান্নাতি হওয়ার জন্য, ওই কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলে, ও নবী আমার, একদল মানুষ হজ করে দুনিয়া পাওয়ার জন্য, আর একদল মানুষ হজ করে আমি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলে, দুনিয়া পাওয়ার জন্য যারা বাইতুল্লাহতে যায়, ওই মানুষগুলো বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহর কাছে শুধু দুনিয়া চাই। আর যেই মানুষগুলি আমি আল্লাহকে, আপনি নবীকে পাওয়ার জন্য বাইতুল্লাহতে যায়, আল্লাহ বলে ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহর কাছে শুধু দুনিয়া চাই না, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহর কাছে 3টা জিনিস চাই। জোরে বলেন, কয়টা? দুনিয়ার জন্য যারা হজ করে আল্লাহর কাছে তারা দুনিয়া চাই, আল্লাহর জন্য যারা হজ করে ওই মানুষগুলি আল্লাহর কাছে কয়টা জিনিস চাই? তাহলে আল্লাহর জন্য যারা হজ করে আল্লাহর দরবারে তারা 3টা জিনিস চায়। ওই 3টা জিনিস কি কি আমরা সংক্ষেপে শুই না, তারপরে চলে যাব ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলে, ও নবী আমার, যেই মানুষগুলি আমি আল্লাহকে পাওয়ার জন্য বাইতুল্লাহতে হজ করার জন্য যাই, ওই মানুষগুলি বাইতুল্লাহতে আসিয়া 1 নাম্বার আমি আল্লাহ তাআলার দরবারে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে দুনিয়া দিও না, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো। দুনিয়া এক জিনিস, দুনিয়ার কল্যাণ আর এক জিনিস। বলেন, দুনিয়া এক জিনিস, দুনিয়ার কল্যাণ আর এক জিনিস।
দুনিয়া আর দুনিয়ার কল্যাণ এক জিনিস নয়। একদল মানুষ বাইতুল্লাহতে গিয়া বলে, আল্লাহ তুমি আমারে দুনিয়া দিও, আয় আল্লাহ তুমি আমারে দুনিয়ার মালিক বানায়া দিও। আর একদল মানুষ বলে, আল্লাহ দুনিয়া চাই না, দুনিয়ার কল্যাণ দিও। একদল মানুষ দুনিয়া চাই, আর একদল মানুষ দুনিয়ার কল্যাণ চাই। বলেন ঠিক কিনা? যেই মানুষগুলি দুনিয়ার জন্য বাইতুল্লাহতে যায়, ওই মানুষগুলি দুনিয়া চায়। যেই মানুষগুলি আল্লাহর জন্য বাইতুল্লাহতে যায়, ওই মানুষগুলি আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চায়। আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ এক নাম্বার আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, দুই নাম্বার ওয়াফিল আখিরাতে হাসানা, আল্লাহ তুমি আমাদেরকে আখিরাতের কল্যাণ দাও, তিন নাম্বার ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ তিন নাম্বার হলো আমাদেরকে পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দাও। এক নাম্বার আল্লাহর জন্য হজ করতে যারা যায়, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আল্লাহর দরবারে তিনটা জিনিস চায়। এক নাম্বার দুনিয়ার কল্যাণ চায়, দুই নাম্বার আখিরাতের কল্যাণ চায়, তিন নাম্বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। ওই তিনটা জিনিস আল্লাহ আমাদেরকে অর্জন করিয়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ঘুমাইতেছেন আপনারা? ও আমার ভাই, তাহলে একটু আগের থেকে বুঝেন, হাদি সাহেবের দল কয় দল? জোরে বলেন। একদল মানুষ হজ করে দুনিয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, আর একদল মানুষ হজ করে আল্লাহকে পাওয়ার জন্য। দুনিয়ার জন্য যারা হজ করে, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আল্লাহ তাআলার দরবারে দুনিয়া চায়। আর আল্লাহ তাআলার জন্য যারা হজ করে, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আল্লাহ তাআলার দরবারে তিনটা জিনিস চায়। এক নাম্বার দুনিয়ার কল্যাণ চায়, দুই নাম্বার আখিরাতের কল্যাণ চায়, তিন নাম্বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। ও নবীর উম্মত গো, হজ করনেওয়ালা আল্লাহর জন্য যারা হজ করতো তারা কারা? দুনিয়ার জন্য হজ করতো তারা কারা? দুনিয়ার জন্য হজ করতো নবীর যুগের মুনাফিকরা, আর আল্লাহর জন্য হজ করতো নবীর মুহাব্বতের সাহাবায়ে কেরাম। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হজ করতে গিয়া আল্লাহ তাআলার দরবারে তিনটা জিনিস চাইতো। এক নাম্বার দুনিয়ার কল্যাণ চাইতো, দুই নাম্বার আখিরাতের কল্যাণ চাইতো, তিন নাম্বার জাহান্নামের আগুন থেকে মাআফ চাইতো। কারণ সাহাবায়ে কেরাম হজ করতে যাইতো, জোরে বলেন কার জন্য? দুনিয়ার জন্য না, আল্লাহর জন্য হজ করতে যাইতো। সাহাবায়ে কেরাম হজের মধ্যে গিয়া এই যে তিনটা জিনিস আল্লাহ তাআলার দরবারে চাইতো, ওই জিনিসটা আল্লাহ তাআলার বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের তিনটা কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানায়া আল্লাহ নবীর উপর নাজিল করে দিয়া বললেন, ও নবী আমার, আপনার সাহাবায়ে কেরাম আমি আল্লাহ তাআলার দরবারে তিনটা জিনিস চাই। এক নাম্বার দুনিয়ার কল্যাণ চাই, দুই নাম্বার আখিরাতের কল্যাণ চাই, তিন নাম্বার জাহান্নামের আগুন থেকে মাআফ চাই। আল্লাহ তাআলা বলে, নবী আমার, আপনার সাহাবীদেরকে আমি দুনিয়ার কল্যাণ দিলাম, আখিরাতের কল্যাণ দিলাম, জাহান্নামের আগুন থেকে সাহাবীদেরকে মাআফ করে দিলাম, এবং সাহাবীদের হজ আমি আল্লাহ কবুল করিয়া আমি আল্লাহ সাহাবীদেরকে জান্নাতি বানায়া বাড়িতে পৌঁছায়া দিলাম। হাদিসে পাকে নবী বলেন, যেই মানুষগুলি আল্লাহ তাআলার জন্য বাইতুল্লাহতে যায় হালাল টাকা দিয়া সত্যভাবে, ওই মানুষগুলির হজ আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর পয়গম্বর বলে, ওই হাদি সাহেবদের জীবনের সব গুনাহ আল্লাহ আরাফাতের মাঠে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা মাফ করিয়া দিয়া একজন ফেরেশতাকে আল্লাহ ঘোষণা দিতে বলেন, ও ফেরেশতা, ওই যে হাদি সাহেব হজ করার জন্য আসছে, আল্লাহ তাআলা বলে, ফেরেশতা, ওই হাদি সাহেবের হজ আমি আল্লাহ তাআলা কবুল করলাম এবং তার জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া ওই হাদি সাহেবকে আমি আল্লাহ বেগুনাহ বানাইয়া জান্নাতি বানাইয়া আমি আল্লাহ তাকে মাফ করে বাড়িতে পৌঁছায়া দিলাম। নবী আমার বলে, ও দুনিয়ার উম্মত রে, আল্লাহর জন্য যারা হজ করবা
হালাল টাকা দিয়া করবা। নবী বলে তাদের হজ আল্লাহর দরবারে কবুল হবে, আর যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয় ওই মানুষগুলি জান্নাতি হইয়া নিজের দেশে আল্লাহ পাঠায় দেয়। বলেন আলহামদুলিল্লাহ। ওই হাদীস শব্দের উপর আল্লাহ রাজি হয়ে যায়। তাহলে সাহাবায়ে কিরাম হজ করতে বলেন কার জন্য? আমরাও হজ করব কার জন্য? জোরে বলেন। এখন আমরা অধিকাংশ মানুষ যে হজে যায় নিয়ত হলো খারাপ। আল্লাহর বান্দা হজে যাওয়ার আগে নিয়ত করে আমি উমরাতে যাব, আমার বিবির জন্য 2 ভরি স্বর্ণ কিনে আনবো। আসেনি এমন নিয়ত? আমার বিবির জন্য স্বর্ণ কিনে আনবো, এরপরে আমার বন্ধু বান্ধবদের জায়গাগুলি ঘুইরা ঘুইরা দেখবো, জেদ্দা আরব সাগরে গিয়া ভ্রমণ করব। মানে দুনিয়ার যত নিয়ত সব নিয়ত গাট্টি বান্ধা ওই বাইতুল্লাহর দিকে রওনা। আল্লাহ তাআলা বলে হজ করবা তুমি একা, আর দুনিয়ার নিয়ত করছো 14,000। তোমার হজটা মূলত আমার জন্য না, তোমার হজটা মূলত তোর বউয়ের স্বর্ণ আনার জন্য। তোর হজ মূলত তোর বন্ধুদেরকে দেখার জন্য। তোর হজ আমার জন্য না। আমার জন্য যার হজ হবে ওই বান্দার নিয়ত শুধুমাত্র একটাই থাকবে, দুনিয়ার সবকিছু পরে আমি হজে যাব একমাত্র আমার আল্লাহর বাইতুল্লাহ দেখার জন্য। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আর আমরা হজে যাই, এ বাড়ির থেকে বাইরে সৌদি আরব যাওয়ার আগ পর্যন্ত অন্তত 70 বার ফেসবুকের মধ্যে ছবি দিয়ে আছে না নাই? কথা কয় না। জোরে বলেন আসেনি? ঘুমাইতেছেন কেডা কেডা? হাত উঠা। ঘুমাইতেছেন? ওই যে হাত উঠাইছে, সেচ্ছে উঠা লাগে। এটা আমাদের দেশের বাস্তবতা। হাজী সাহেব হজে যাক, মানে দুনিয়ার মানুষে না জানাইলে যেন তার ভালোই লাগে না। ঠিক কিনা বলেন? আফসোস। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা, আল্লাহ তাআলা বলে নবী আমার, একদল মানুষ বাইতুল্লাহতে হজ করার জন্য যায় দুনিয়া পাওয়ার জন্য, আর একদল মানুষ বাইতুল্লাহতে হজ করার জন্য যায় আমি আল্লাহকে পাওয়ার জন্য। আমাদেরকে যদি আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করে, আমরা দুনিয়ার জন্য হজ করব নাকি আল্লাহ তাআলার জন্য করব? বলেন কার জন্য করব? আরো জোরে বলেন কার জন্য? দুনিয়ার নিয়ত রাখবো না, একমাত্র নিয়ত করবো আল্লাহ তোমার বাইতুল্লাহটা দেখার জন্য। মনটা বড় পাগল, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তোমার বাইতুল্লাহ তাওয়াফ করিয়া আমি আমার জীবনটাকে শুধরাতে চাই। তাহলে সাহাবায়ে কিরাম আল্লাহ তাআলার জন্য বাইতুল্লাহতে যাইতো। সাহাবায়ে কিরাম হজ করতে গিয়া আল্লাহ তাআলার দরবারে 3টা জিনিস চাইতো। 1 নাম্বার দুনিয়ার কল্যাণ চাইতো, 2 নাম্বার আখিরাতের কল্যাণ চাইতো, 3 নাম্বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতো। ওই 3টা জিনিস আমরাও মহান আল্লাহর দরবারে বাইতুল্লাহতে গিয়া অথবা 5 ওয়াক্ত নামাজের পরে চাওয়ার দরকার আছে না নাই? এই 3টা জিনিস আল্লাহ তাআলার দরবারে আমরা কেন চাইবো? কারণ আছে না নাই? 1 নাম্বার কারণ, আমার গোটা দুনিয়ার জীবনের কল্যাণ ও কল্যাণের যা কিছু আছে সব কিছু, আমার জীবনের সমস্ত কল্যাণ ও কল্যাণ একমাত্র, জোরে বলেন জানেন কে? আরো জোরে বলেন আল্লাহ। 2 নাম্বার, আমার জীবনের কল্যাণ ও কল্যাণ একমাত্র আমাকে দেওয়ার মালিক কে? যদি আমার জীবনে অকল্যাণ থাকে, আমার আল্লাহ ছাড়া কেউ কল্যাণ দিতে পারবে না। আমার জীবনে অকল্যাণ আল্লাহ দিতে পারে, কল্যাণ সেটাও আল্লাহ দান করে। মানে আমার জীবনে কল্যাণ ও কল্যাণ আল্লাহ তাআলা দেওয়ার ক্ষমতা, মানুষ আমার কল্যাণ দিতে পারে না। এই জন্য সাহাবায়ে কিরাম দোয়া করতো, আল্লাহ দুনিয়ার মানুষ যেহেতু দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ তোমার দরবারে আমরা দুনিয়ার কল্যাণ চাই, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও। 2 নাম্বার আখিরাতের কল্যাণ। ও নবীর উম্মত, এই জন্য আমরা আমাদের দুনিয়ার সমস্ত কল্যাণ একমাত্র, জোরে বলেন, চাইবো কার কাছে? কারণ আমি তো জানি না আমার কল্যাণ কোনটার মধ্যে আছে, আল্লাহ তো জানে। অনেক মানুষ দেখবেন একটা সুন্দর জিনিস দেখে মনে করে এইটা আমার জন্য কল্যাণ, আসলে সেইটা তার জন্য অকল্যাণ। এমন আছে না নাই?
আবার অনেক জিনিস দেখবেন মানুষ মনে করে এই জিনিসটা তেমন ভালো দেখা যায় না, ওই জিনিসটার মধ্যে আমার হয়তো কল্যাণ নাই, অথচ ওইটার ভিতরে আল্লাহ তার জন্য কল্যাণ রাখছে। এমন ঘটনা আছে না নাই? তাহলে আমরা বুঝবো, বিশ্বাস করব আমার জীবনে কল্যাণ অকল্যাণ জানার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। এজন্য দুনিয়ার কল্যাণ চাইতে হবে বলেন কার কাছে? আমি একটা সংক্ষিপ্ত ঘটনা আপনাদেরকে শোনায় দেই বুঝাবার জন্য, মরণ পর্যন্ত মনে রাখার জন্য। আমার কল্যাণ অকল্যাণ আমি যে জানি না, আমি যে বুঝি না, আল্লাহ তাআলা যে জানে, আল্লাহ তাআলা যে বুঝে, ওই বিষয়টা বুঝাবার জন্য। আল্লাহর বান্দা গোলাম যুবক সন্তান, বাড়ি হলো মদিনায়, মুলকে আরবে তার বাড়ি। আল্লাহর বান্দা গোলাম যুবক সন্তান, নাম হলো আমের বিন আনাস। যুবক সন্তানের বিয়ের বয়স হয়ে গেল। মা বাবার কাছে গিয়া বলে, ওরে মা বাপ, আমার বিয়ের দরকার, আমাকে তোমরা বিবাহ করায়া দাও। মা বাবাই বলে, সন্তান ভালো কথা, বিবাহ করতে চাও করবা, তোমার পছন্দ মতো কোনো মেয়ে আছে কিনা? বলে না। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও মা, তোমরা পরামর্শ করে আমার জন্য মেয়ে দেখো। আল্লাহর গোলাম যুবক সন্তান আমের বিন আনাসকে মা বাবাই বলে, তুমিও তোমার জন্য মেয়ে দেখতে থাকো, আমরাও দেখি। আল্লাহর বান্দা ঘুরতে ঘুরতে পাশের এলাকার মধ্যে গেল। একদিন আসরের নামাজের পরে হাঁটতে হাঁটতে যাওয়ার পরে আল্লাহর বান্দা গোলাম যুবক সন্তান পাশের এলাকার মধ্যে গিয়া দেখলো একজন মানুষের কাছে খবর শুনতে পাইল। কি খবর? এলাকার মানুষ ডাক দেয়া বলে, হে যুবক সন্তান, শুনলাম বিয়ে করবা নাকি, তো বিয়ে করছো কিনা? আল্লাহর গোলাম যুবক বলে, না, আমার মা বাপ এখনো আমার জন্য পাত্রী খুঁজে পাই নাই। এলাকার মানুষ ডাক দিয়া বলে, এ যুবক, আমাদের এলাকার ভিতরে একটা যুবতী মেয়ে আছে, ওই যুবতী মেয়েটাকে যদি বিবাহ করো, আমাদের বিশ্বাস তোমার দুনিয়ার জীবনটা কল্যাণওয়ালা হয়ে যাবে, কল্যাণ পাইবা। যুবক সন্তান বলে, কল্যাণ যদি হয় আমি বিয়ে করার জন্য রাজি আছি, কারণ একটা মানুষের দুনিয়ার জীবনে মূল কাজটা হলো দুনিয়ার কল্যাণ। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, দুনিয়া চাইও না, আমার দরবারে তোমরা দুনিয়ার কল্যাণ চাও। যুবক সন্তানটা বলে, যদি আমার জন্য দুনিয়ার কল্যাণ হয়, যুবতী সন্তানটাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। আল্লাহর বান্দা আমের বিন আনাস মা বাবার কাছে গিয়া বলেন, ও মা বাপ, মেহেরবানি করে আমাকে বিবাহের ব্যবস্থা করো। মেয়ের বিস্তারিত ঘটনা যখন বিস্তারিত বললেন, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ঠিক আছে, যদি তোমার পছন্দ হয় আমরা তোমাকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আল্লাহর বান্দা আমের বিন আনাস বলার পরে বলে, ও মা, ওই যুবতী মেয়েটাকে আমি দুনিয়ার কল্যাণ পাওয়ার জন্য বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। মা বাবাই মিলিয়া পরামর্শ করে, মুরব্বীরা মিলিয়া আল্লাহর বান্দা যুবক সন্তানকে বিবাহ করায় দিল। বিবাহ করায় দেওয়ার পরে বাসুর রাত যখন আসলো, বাসুর ঘরে যাবে, আল্লাহর বান্দা গোলাম আমের বিন আনাস, আল্লাহর গোলাম যুবক সন্তান বাসুর ঘরে গিয়া আবার বাসুর ঘর থেকে বের হয়ে যাবার জন্য প্রস্তুত হয়ে গেল। আল্লাহর বান্দি ডাক দেয়া বলেন, ও স্বামী আমার, কই যান? ও স্বামী আমার, আমাকে বাসুর ঘরের মধ্যে রাখে আপনি কই যান? ওই সময় আমের বিন আনাস ডাক দেয়া বলেন, ও বিবি আমার, আমি তোমার সঙ্গে বাসুর ঘরে থাকবো না, মানে আমি তোমার সঙ্গে দুনিয়াতে ঘর সংসার করব না। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, কেন? ওই সময় ডাক দিয়া বলে, যুবতী সন্তান, আমি তোমাকে বিয়ে করলাম কিন্তু তোমারে আমি দেখি নাই। এরপরে ডাক দিয়া বলে, যুবতী, আমি মনে করেছিলাম তুমি অনেক সুন্দরী, অনেক রূপসী, এখন বাসুর ঘরে ঢুইকা দেখলাম তুমি অত্যন্ত কালো। আল্লাহর গোলাম যুবক সন্তান বলে, বিবি আমার, তোমার মতো কালো যুবতীকে নিয়ে আমি আমার জীবন সংসার করা সম্ভব হবে না। এই কথা বলিয়া আল্লাহর গোলাম যুবক সন্তান যখন বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, আল্লাহর বান্দি ডাক দেয়া বলো, স্বামী আমার দাঁড়াও, আমার কয়েকটা কথার জবাব দেন, এরপরে আপনি চলিয়া যান। এক নাম্বার বলেন,
কল্যাণ জিনিসটা দেওয়ার মালিককে বলে আল্লাহ। ওই সময় ডাক দেয়া বলে যুবতী সন্তান বলে স্বামী আমার, আমি কালো, আল্লাহ তো আমারে কালো বানাইছে, আপনি সুন্দর সেটা তো আল্লাহ আপনাকে বানাইলো। ও স্বামী আমার, আমাকে অহংকার করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ও স্বামী আমার, মেহেরবানি করে আমার কয়েকটা কথা শুনেন। আল্লাহ আমারে কালো বানাইছে, এই জন্য আমাকে অহংকার করবেন না। বলা তো যায় না আমি কালো বিবিটার ভিতরে আপনি স্বামীর জন্য দুনিয়ার কল্যাণ থাকলে থাকতে পারে, ঠিক কিনা? বলা তো যায় না। আল্লাহর গোলাম যুবক সন্তানকে কথা বলার পরে দিলটা নরম হয়ে গেল। আমের বিন আনাস ডাক দিয়ে বলে কথা তো সত্য, আজকে আমি যাকে অহংকার করি সে আমার জন্য কল্যাণ হতে পারে, যাকে ভালো মনে করি সে আমার জন্য অকল্যাণ হতে পারে। বলা তো যায় না। আল্লাহর গোলাম যুবক সন্তানের রাগ কমে গেল, বাসর ঘরের দরওয়াজা বন্ধ করে দিল। আল্লাহর বান্দা রাতের বেলা বাসর ঘরে থাকলেন, কিন্তু সকাল বেলা আবার মনটা তার উল্টা মারল, আবার সকাল বেলা মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল। আমের বিন আনাস ডাক দেয়া বলে না না, আমি আমার এমন বউকে নিয়ে সংসার করতে পারবো না, সম্ভব না। আল্লাহর বান্দা সকালবেলা বিবিকে না বলিয়া, মা বাবাকে না বলিয়া, আল্লাহর বান্দা সকালবেলা বাড়ি থেকে কাউকে না বলিয়া অন্য এক দেশে আল্লাহর বান্দা পাড়ি জমাইল, মানে চলে গেল। 1 বছর 2 বছর না, প্রায় 20 বছর পর্যন্ত আল্লাহর বান্দা বিবির সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ কিছুই নাই, ও যোগাযোগ নাই, কিছুই নাই। 20 বছর পর্যন্ত মা বাবার সঙ্গে সাক্ষাৎ নাই, বিবির সঙ্গে দেখা নাই, কিছু নাই। 20 বছর পরে আল্লাহর বান্দা আমের বিন আনাস তার মনের ভুলটা আল্লাহ তাআলা ভাঙ্গায়া দিলেন। এই আল্লাহর বান্দা নিজের ভুলটা নিজে বুঝতে পারলো। 20 বছর পরে আমের বিন আনাস বলে না না, আমার বিবিকে তো আল্লাহ কালো বানাইছে, আমি আমার বিবির সঙ্গে রাগ করিয়া, অহংকার করিয়া, আমি আমার বিবিকে বাড়িতে একা ফালাইয়া আমি বিদেশ চলে আসলাম, এটা আমার জন্য ঠিক হয় নাই। আমি আমার বিবি 20টা বছর পর্যন্ত আমি আমার বিবিরে কষ্ট দিলাম, আমি আমার বিবিরে আর কষ্ট দিব না। আমি আমার বিবির কাছে চলে যাব, বিবির কাছে গিয়া মাপ চাইব, আমার বিশ্বাস আমার বিবি আমারে মাফ করে দিবে। আল্লাহর বান্দা আমের বিন আনাস 20 বছর পরে নিয়ত করলো বাড়িতে চলে আসবে। ওই উদ্যোগটা, অবস্থাটা ভালো না খারাপ? আল্লাহর বান্দা পয়সালা নিল, বাড়িতে চলে আসবে, পরামর্শ করলেন। 20 বছর পরে এলাকার মধ্যে আসলেন। 20 বছর ব্যবধানে এলাকার সব কিছু পরিবর্তন হয়ে গেছে। যেই রাস্তাটা ছিল মাটির, ওই রাস্তাটা উন্নত হয়ে গেল। যেই জায়গার মধ্যে ঘরবাড়ি ছিল না, ওই জায়গার মধ্যে ঘরবাড়ি হয়ে গেল। আল্লাহর বান্দা আমের বিন আনাস আল্লাহর বান্দা বাড়িতে এলাকার মধ্যে আসিয়া উনার বাড়িঘর কিছুই চিনতে পারতেছে না, অনেকগুলি ঘরবাড়ি হয়ে গেল। কিন্তু এলাকার যে মসজিদটা, ওই মসজিদটা কোন রকম চিনতে পারলো, এইটাই তো আমাদের মসজিদ। আল্লাহর বান্দা আমের বিন আনাস মসজিদের কিনারে দাঁড়াইয়া শুনে আল্লাহর এক গোলাম যুবক সন্তান, হাজার হাজার মুসলমান, দিনের বেলা মসজিদ ভরা মুসল্লি, হাজার হাজার মুসল্লিদের সামনে একজন সন্তান, যুবক সন্তান মুসল্লিদেরকে সামনে নিয়ে ওই যুবক সন্তানটা ইসলামের কথাগুলি বলতেছে, বয়ান করতেছেন। আমের বিন আনাস বলে, এত সুন্দর কোরআনের বয়ান আমি আমার জীবনে কখনো শুনি নাই। আমের বিন আনাস আফসোস করতে লাগলো, এই যুবক সন্তানটা কে? ওই যুবকের মা কই? যুবকের বাবা কই? এই যুবকের বাড়ি কই? যুবকের পরিচয় কি? এই মসজিদের কিনারে কিছু দোকানদার, এই দোকানদারদেরকে ডাক দেয়া বলে, দোকানদার ভাই, এই যে যুবক সন্তানটা মসজিদের ভিতরে বয়ান করতেছে, এই যুবক সন্তানটার মা বাবা কই? এই যুবক সন্তানটার বাড়ি কই? এলাকার মানুষ বলে, এই যুবক সন্তানটার বাবা অনেক দিন আগে বাড়ি থেকে চলে গেছে,
এই কথা শোনার পরে আমের বিন আনাস কেঁপে উঠল, অনেকদিন আগে তো আমি বাড়ি থেকে চলে গেলাম, এইটাকে আমার সন্তান। আবার বলে না না, আমি ছাড়া অন্য মানুষও তো এলাকার থেকে যাইতে পারে। পরিপূর্ণ কনফার্ম হলেন না। আল্লাহর গোলাম যুবক সন্তান আমের বিন আনাস যুবকের ব্যাপারে জিজ্ঞাসা করিয়া ডাক দিয়া বলে, এই যুবক সন্তানের বাড়ি কই? এলাকার দোকানদাররা বলে, ওই যে বাড়িটা দেখা যায় ওই বাড়িটাই হলো যুবক সন্তানের ঘর বাড়ি, ওইটাই যুবকের বাড়ি। আল্লাহর গোলাম যুবক সন্তানের ব্যাপারে বলে, এই যুবক সন্তানটা কে বলো? এলাকার মানুষ তখন দোকানদাররা ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা মুসাফির, ওই যুবক সন্তানটা যে বয়ান করে তাকে জানো? ওই যুবক সন্তানটা হলো বর্তমান পৃথিবীর সবচাইতে বড় আলেম, তার চাইতে বড় আলেম কেউ নাই। ওই যুবক সন্তানটা ছিল মাযহাবের ইমাম, জামানার সবচেয়ে বড় আলেম মালিকি মাযহাবের ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। জামানার ইমাম, অনেক বড় আলেম, জামানার শ্রেষ্ঠ আলেম। আমের বিন আনাস আফসোস করে বলে, আহারে, এমন একটা আলেম সন্তান যদি আমার হইতো, দুনিয়াটা কল্যাণওয়ালা হয়ে যাইতো। এমন একটা সন্তানের বাবা যদি আল্লাহ আমারে বানাইতা, আমার দুনিয়ার জীবনটা কল্যাণওয়ালা হয়ে যাইতো। এক দুই কথা ভাবতে ভাবতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বয়ান শেষ করে দিয়া মুনাজাত দিয়া দিল। মানুষ যার যার মতো বাড়িতে চলে গেল। সবাই যখন বের হয়ে যায়, আমের বিন আনাস কই যাবে? আল্লাহর বান্দা মসজিদের দরওয়াজার সামনে দাঁড়ায় গেল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বের হওয়ার সময় আল্লাহর বান্দা আমের বিন আনাস ডাক দেয়া বলে, এ যুবক সন্তান দাঁড়াও। এ যুবক সন্তান, তোমার বাড়ি কই? তোমার মা বাবা কই? আমার কাছে বলো। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলে, ওই যে দেখা যায় ওইটাই হলো আমার বাড়ি। এ যুবক সন্তান, তোমার বাবা কই? তুমি বলো। বাবার কথা বলার পরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কাঁদে। আমের বিন আনাস ডাক দিয়া বলে, এ যুবক সন্তান, বাবার কথা বলার পর কান্নাই ভেঙ্গে বললা, কি ব্যাপার বলো? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলে, আমার বাবা নাই, আমার বাবা নাই। ছোটবেলা আমি আমার বাবাকে হারাইলাম। আমার বাবা আমাকে পালায়া চলে গেছে, কোথায় গেছে আমি জানি না। আমের বিন আনাস বলে, রে যুবক সন্তান, তোমার বাবার ব্যাপারে তোমার অভিযোগ আছে কিনা? বলে নাই। মা বাবার জন্য কি করো? বাবার ব্যাপারে কি তুমি করো বলো। আল্লাহর বান্দা আমের বিন আনাসকে বলে, আমি আমার বাবার ব্যাপারে বদদোয়া করি না। আমি আমার বাবার ব্যাপারে দুইটা দোয়া করি। এক নাম্বার দোয়া করি, আল্লাহ আমার বাবা যদি দুনিয়াতে বাইচা থাকে, আল্লাহ তুমি আমার বাবাকে আমার মার কাছে পৌঁছায়া দাও। আর একটা দোয়া করি, আল্লাহ আমার বাবা যদি কবরে চলিয়া যায়, আমার বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিও। আমি আমার বাবার জন্য দুইটা দোয়া করি। আমের বিন আনাস ডাক দিয়া বলে, এ যুবক সন্তান, এ তোমার বাড়িতে আমার একটু নিয়ে চলো। বলে, কেন? আমি তোমার মার হাতে এক গ্লাস পানি পান করব এবং তোমার মার কাছে কয়েকটা কথা বইলা তারপরে চলে আসবো। ঠিক আছে, চলেন। আল্লাহর বান্দা আমের বিন আনাসকে নিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গেলেন। বারান্দায় দাঁড়াইয়া আমের বিন আনাস ডাক দিয়া বলেন, এ যুবক সন্তান, এ তোমার মার কাছে গিয়া তুমি আমার সালাম বলবা, আর তোমার মাকে বলবা, মা একজন মুসাফির আসছে পানি পান করার জন্য। তোমার মাকে বলবা এক গ্লাস পানি দেওয়ার জন্য। তোমার মা যখন তোমার হাতে পানি দিবে, ওই সময় তোমার মাকে বলবা, মা গো, যেই মুসাফির পানি পান করবে, ওই মুসাফির বলছে তোমার একটা কথা বলার জন্য। তোমার মা যখন বলবে, কি কথা আমারে বলো, ওই সময় তোমার মারে বলবা, মা মুসাফির বলছে বলা তো যায় না, কালো মানুষটার ভিতরে দুনিয়ার কল্যাণ থাকলে থাকতে পারে। এই কথাটা শুধু বলবা, আর কিছু বলতে হবে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে আল্লাহর বান্দা গিয়া বলে, ও মা তুমি কই? মা দৌড়াইয়া হাজির হয়ে ডাক দেয়া বলে, ও সন্তান কি চাও বলো। আল্লাহর বান্দা বলে, মা একজন মুসাফির আসছে পানি পান করার জন্য। আল্লাহর বান্দি যখন পানি হাতে দিলেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় রইলেন। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ও সন্তান আমার,
আমি তোমারে পানি দিলাম, মুসাফিরকে পানি দিবা, না দিয়া তুমি আমার গায়ে দাঁড়ায় রইছো কেন বলো? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও মা, যেই মুসাফির পানি পান করবে ওই মুসাফির বলছে তোমার একটা কথা বলার জন্য। কি কথা বলো? ওই কথাটা হলো, মুসাফির বলছে বলা তো যাই না, কালো মানুষটার ভিতরে দুনিয়ার কল্যাণ থাকলে থাকতে পারে। এই কথাটা বলার পরে আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনার মা কান্নায় ভেঙে বললেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মা, এই কথাটা বলার পরে এমন ভাবে তুমি কেন কাঁদছো? আমি তোমাকে বহুবার কাঁদতে দেখলাম, কিন্তু এখন এর কান্নাটা রহস্যজনক মনে হয়। এই কান্নার কারণ কি তুমি আমার কাছে তাড়াতাড়ি বলো। ইমাম মালিকের মা ডাক দেয়া বলে, সন্তান রে, আসল বিষয়টা হলো কি জানো? এই যে মুসাফির যে কথাটা আমার কাছে তোমার কাছে বলছে আমাকে বলার জন্য, এই কথাটা আজ থেকে 20 বছর আগে বাসুর করে আমি তোমার বাবাকে বলেছিলাম। আমার এই কথাটা তোমার বাবা ছাড়া আর আল্লাহ ছাড়া তো দুনিয়ার কেউ জানার কথা না। যেহেতু মুসাফির আমার বাসুর ঘরের কথাটা জানে, তাহলে 100% কনফার্ম এটা আসলে দুনিয়ার অন্য কেউ না, ওই মানুষটাই হলো তোমার জন্মদাতা বাবা। এ তোমার বাবা ছাড়া আমার বাসুর ঘরে কথা জানতে পারে না। এ তোমার বাবাকে আমার সালাম বলো, আর তোমার বাবাকে বলো আমি তোমার বাবাকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম, এবং তোমার বাবাকে বলো আমি তোমার বাবাকে ঘরে ঢুকার অনুমতি দিলাম। কারণ অনেক বছর পরে আসছে, ঘরে ঢুকার তো অনুমতি লাগবে, এটা মাসআলা। ও নবীর উম্মত গো, আল্লাহর পয়গম্বর বলে, উম্মত রে, তোমরা একজন যখন আরেকজনের ঘরে যাইবা, অনুমতি চাইবা। কেমনে চাইবা? কাশি দিয়া না, তুমি প্রথম আসসালামু আলাইকুম তাকে তুমি সালাম দিবা, এবং কি তোমার বিবির ঘরেও যদি তুমি ঢুকো, তোমার বিবিরে তুমি সালাম দিবা। কারণ তোমার বিবি সব সময় কোন অবস্থায় থাকে তোমার তো জানা নাই। এই জন্য তুমি যখন তোমার বিবিরে সালাম দিবা, তোমার বিবি ও পরিপাটি থাকলে তোমার বিবি পরিপাটি হয়ে নিবে, 1-2 মিনিট সময় তোমার কাছে চাইবে। এটাই হলো আমাদের ইসলামের সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। আমের বিন আনাস, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, বাড়িতে বারান্দায় গিয়া আঞ্জা দিয়া দইরা বলে, ও বাবা, তুমি আগে কেন আমারে পরিচয় দিলা না? আগে পরিচয় যদি দিতে বেয়াদবি, আমি তোমার সঙ্গে কষ্ট দিতাম না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলো, বাবা, মা তোমারে সালাম জানাইছে, মা বলছে তোমাকে ঘরে যাওয়ার জন্য। 20 বছর পরে আমের বিন আনাস আল্লাহর বান্দা ঘরে ঢুকিয়া, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা আমের বিন আনাস ঘরে ঢুকিয়া মাকে আঞ্জা দিয়া দরিয়া কেঁদে কেঁদে বুক বাসায়, আর ডাক দিয়া বলে, ও বিবি আমার, তোমার কথাই সত্য, আমার কথা মিথ্যা। তুমি জিতে গেলা, আমি হেরে গেলাম। তুমি আমাকে 20 বছর আগে বলেছিলা, ও স্বামী আমার, আমাকে অহংকার করবেন না, আল্লাহ আমারে কালো বানাইছে, বলা তো যাই না। আমার মতো কালো বিবিটার ভিতরে আপনি স্বামীর জন্য দুনিয়ার কল্যাণ থাকলে থাকতে পারে, এটাই সত্য। আজকে তোমার মতো কালো বিবির উসিলায় আল্লাহ আমাকে জামানার সবচেয়ে বড় আলেমের বাবা বানায়া দিছে। এটা আমার দুনিয়ার কল্যাণ। আমার সন্তান জামানার সবচেয়ে বড় আলেম, এটা আমার দুনিয়ার কল্যাণ। ও বিবি আমার, আমি তোমাকে বাদ দিয়া সুন্দর একটা যুবতী যদি বিয়ে করতাম, এত বড় আলেম সন্তান পাইতাম না, জামানার ইমাম সন্তান আমি পাইতাম না। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমার দুনিয়ার কল্যাণ কোন জায়গায় তুমি জানো না? জোরে বলেন, জানার ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? কোন ব্যবসাটা আপনার জন্য কল্যাণ, কোন ব্যবসা আপনার জন্য অকল্যাণ, এটা আপনার জানার ক্ষমতা নাই, একমাত্র জানার ক্ষমতা আল্লাহ। কোন মেয়েটাকে বিয়ে করলে আপনার জন্য কল্যাণ হবে, কাকে বিয়ে করলে অকল্যাণ হবে, এটা আপনার জানা নাই, একমাত্র আল্লাহ তাআলার জানা। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহর দরবারে দুনিয়ার কল্যাণ চাও, 2 নাম্বার আখিরাতের কল্যাণ চাও, 3 নাম্বার জাহান্নামের আগুন থেকে মাফ চাও। ওই 3টা জিনিস যখন আল্লাহ তাআলার দরবারে আমরা চাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। ওই 3টা জিনিস যখন আমরা পাবো, তাহলে আল্লাহ এবং নবীর মহাব্বতের বন্ধু হইয়া, জান্নাতি হইয়া কবরে যাইতে পারবো। বলেন ঠিক কিনা? বয়ান শেষ।
তাহলে আজকের আলোচনার দ্বারা আমরা কি বুঝলাম, কি শিখলাম? আমার দুনিয়ার জীবনের কল্যাণ অকল্যাণ, আমার দুনিয়ার জীবনের ভালো মন্দ সব কিছু একমাত্র বলেন জানার মালিককে, জীবনে কল্যাণ অকল্যাণ দেওয়ার মালিককে। এজন্য আমরা দুনিয়ার কল্যাণ আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আপনার একটা মেয়েকে বিয়ে দিবেন, যেই ছেলেটার কাছে বিয়ে দিবেন, এই ছেলেটা আপনার মেয়ের জামাই হিসাবে কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে আপনার তো জানা নাই। তখন আপনি দোয়া করবেন আল্লাহ, এই যুবতীকা আল্লাহকে দোয়া করবেন, আল্লাহ এই যুবকটা যদি আমার মেয়ের জন্য স্বামী হিসাবে কল্যাণ হয়, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, কল্যাণ না হলে তুমি বাদ দিয়া দাও। যদি আপনার মেয়েটার জন্য সন্তানটা কল্যাণ হয়, ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকেই হবে, আল্লাহ কারো না কারো মাধ্যমে ব্যবস্থা করবে। আর কল্যাণ না হলে আল্লাহ ফিরাইয়া দেবে। যদি ফিরাইয়া যায় মনে করবেন কল্যাণ নাই, মানে আপনি তো কল্যাণ চাইছেন কার কাছে? বলেন কার কাছে? যে কোনো ক্ষেত্রে আমরা কল্যাণ চাইবো, বলেন কার কাছে? আপনি একটা ব্যবসা দিবেন, দোয়া করবেন আল্লাহ এই ব্যবসাটা আমার জন্য কল্যাণ হলে ব্যবস্থা তুমি করে দাও, কল্যাণ না হলে বাদ দিয়া দাও। আল্লাহ আমার ছেলেটা বিদেশের বাড়িতে যাবে, কল্যাণ হলে ব্যবস্থা করো, কল্যাণ না হলে বাদ দিয়া দাও। আমার ছেলেটা চাকরি করবে, কল্যাণ হলে চাকরিটা ব্যবস্থা করো, কল্যাণ না হলে বাদ দিয়া দাও। আল্লাহ বলে বান্দা কল্যাণ চাওয়ার দায়িত্ব তোমার, কোন জায়গায় কখন কল্যাণ দিতে হবে ওই দায়িত্ব কার? তাহলে আজ থেকে আমরা নিয়ত করব, যে কোনো কাজের ব্যাপারে, যে কোনো একটা ফায়সালার ব্যাপারে আমরা সব সময় কল্যাণের দোয়া করব। বলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার কল্যাণ চাইবো, আখিরাতের কল্যাণ চাইবো, জাহান্নামের আগুন থেকে মাপ চাইবো। এই তিনটা জিনিস আল্লাহ তাআলার দরবারে চায়া, ওই তিনটা জিনিসের মালিক হইয়া আল্লাহকে নবীকে বন্ধু বানায়া, নিজেকে জান্নাতের উপযুক্ত বানায়া কবরে যাওয়ার দরকার বিবেক থেকে বলেন দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। দুনিয়ার কল্যাণ যদি পান মরণ পর্যন্ত শান্তি পাবেন, দুনিয়ার কল্যাণ যদি না পান মরণ পর্যন্ত অশান্তি পাবেন। যদি আপনার সন্তান কল্যাণ হয় ওই সন্তান আপনাকে শান্তি দিবে, যদি আপনার সন্তান অকল্যাণ হয় ওই সন্তান মরণ পর্যন্ত আপনি বাবাকে কলিজা পুরে পুরে খাবে। এমন ছেলে নাই? এই জন্য অনেকে আছে দোয়া করে, রসুল বলেন কেমনে দোয়া করবা? দোয়া করবেন আল্লাহ আমার বিবির গর্ভের সন্তান, আমার বিবির গর্ভের সন্তানটা আমার জন্য, যদি সে আমার জন্য যেইটা কল্যাণ হয় ওইটাই তুমি দান করো। ছেলে কল্যাণ হলে ছেলে দাও, মেয়ে কল্যাণ হলে মেয়ে দাও। কিন্তু আমি দোয়া করি বলি আল্লাহ ছেলেই লাগবে, ছেলেই লাগবে। বিষয়টা এমন না। আপনি দোয়া করবেন আল্লাহ যেইটা কল্যাণ এইটা আমাকে দান করো। যদি ছেলে সন্তান কল্যাণ হয় আপনাকে আল্লাহ ছেলে দিবে, মেয়ে সন্তান কল্যাণ হলে আল্লাহ মেয়েই দান করবে। মানে মূল বিষয়টা হলো আপনি দোয়া করবেন আল্লাহ আমার জন্য যেই সন্তান কল্যাণ, ছেলে মেয়ে বুঝি না, যেই সন্তান কল্যাণ ওইটা তুমি আমাকে দান করো। আল্লাহ কল্যাণ হলে যেটা দরকার কল্যাণ আল্লাহ আপনাকে ওইটাই দান করবে। এজন্য আমরা আমাদের দুনিয়ার জীবনটাকে আল্লাহর ফায়সালার উপর ছেড়ে দিব। আমরা নিজে নিজে না, আল্লাহর ফায়সালা মতো, আল্লাহর ইশারা মতো আমরা যখন দুনিয়ার জীবনটা পরিচালনা করব তখন আমাদের দুনিয়ার জীবনে পরিপূর্ণ বরকত রহমত দান করবেন। বলেন কে? আল্লাহ তাআলা। এজন্য আমরা আজ থেকে নিয়ত করব দুনিয়ার যে কোনো কাজের ব্যাপারে, চাকরির ব্যাপারে, সব কিছুর ব্যাপারে আমরা আল্লাহর কাছে ফায়সালা চাবো যে আল্লাহ আমি তোমার বান্দা, আমি তোমার কাছে ফায়সালা চাই, কল্যাণের ফায়সালা। এইটা আমার জন্য কল্যাণ হলে তুমি ফায়সালা করো, কল্যাণ না হলে বাদ দিয়া দাও। তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। কেন? আমার জীবনে কল্যাণ আমার মা বাপ জানে না, আমার জীবনে কল্যাণ আমার বউ জানে না, আমার জীবনে কল্যাণ আমার সন্তান জানে না। এই জন্য তাদের কাছে আমি চাইবো না। আমার জীবনে কল্যাণ যেহেতু আল্লাহ জানে, বুঝে, দেওয়ার মালিক, এজন্য আমরা দুনিয়ার কল্যাণ চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে
ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা মাহফিল কবুল করুক, মাদ্রাসা কবুল করুক, সার্বিকভাবে যারা মাহফিলকে আঞ্জাম দিয়া আয়োজন করছেন, আল্লাহ সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য কবুল করুক। আমরা মহাব্বতে বলি আমিন। আমার ভাই, মাহফিল আবার 1 বছর পরে হবে। এর আগ পর্যন্ত সুস্থতার একটা জীবন আল্লাহর কাছে আমরা চাইব এবং দোয়া করবেন যে আল্লাহ, আমি মরে গেলেও আমার আত্মীয় স্বজন বংশের মানুষ যারা, তাদের দ্বারাও যেন মাদ্রাসার খেদমত কিয়ামত পর্যন্ত হয়। ওই নিয়ত করবেন, মাদ্রাসার খেদমত আপনার দ্বারা যে পরিমাণ হবে, কিয়ামতের মাঠে ওই পরিমাণ সহযোগিতা আল্লাহ জান্নাতের জন্য আপনাকে করবেন। এই জন্য আমরা সব সময় মাদ্রাসার পাশে থাকবো, বিভিন্নভাবে পরামর্শ দিয়া, টাকা পয়সা দিয়া, ছাত্র দিয়া, বিভিন্নভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। এবং যারা দান করছেন, আল্লাহ সকলের দান কবুল করুক এবং সকলকে সুন্দর বরকতি রহমতি একটা জীবন আল্লাহ তাআলা দান করুক, আমরা বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।